আল্লাহ খুশি হবে, সেটা হবে শিরক মুক্ত ইবাদত। যেইভাবে করলে আল্লাহ বেজার হবে, ওইভাবে করলে এটা হবে শিরক যুক্ত ইবাদত। আমার ইবাদতের কোনো মূল্য থাকবে না। আমার আল্লাহ তারপরে আমার আল্লাহ বলে, ও ভাইরা ভালো করে বুঝেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করো না, আমাকে ভয় করো, আমাকে রব বলে মানো। ঠিক আছে নি? হযরতে ওমর নাম শুনছেন নি আপনারা? মজার কথা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের সম্রাট যখন ছিলেন, ইসলামী শাসন, কোরআনের শাসন, দেশকে কি করে একটু ভালো করে শোনেন। সূরা নিসার 36 নম্বর আয়াত, কেবল এই একটা আয়াতের বাস্তবায়ন যদি সংসদ ভবন থেকে চালু হয়, দেশের অবস্থা কেমন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সংবিধান হলো আল কোরআন, কোরআন নামক সংবিধানে যখন তিনি অর্ধজাহানের সম্রাট হিসাবে দায়িত্ব পালন করেন, মাঝে মধ্যে তিনি ছদ্মবেশে প্রজাদের খবর নেওয়ার জন্য অলিতে গলিতে গ্রামে গঞ্জে তিনি একাই কি বাহির হইতেন। একদিনের ঘটনা কিতাবে লিখে হযরতে ওমর দিনের বেলা প্রজারা সুখে আছে না দুঃখে আছে, প্রজারা কোন অবস্থায় আছে, প্রজাদের খবর নেওয়ার জন্য একাই কি বাহির হইলেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এমপি বাদ দিলাম, গ্রামের নিম্ন স্তরের কর্মচারী একজন মেম্বার মাত্র। ইলেকশনের আগে জয়পুরের পিসাবের পা ধরিয়া যেই রকম দোয়া নেয়, এই দেশের সাধারণ ভোটারদের পাও সুইয়া দোয়া নিছে কিনা কথা কম। কিন্তু যখন ইলেকশনে পাস করে মেম্বার সাহেবের বাড়িতে 2.5 ঘন্টা উঠানে দাঁড়াইয়া রইলাম, এরপরেও যদি বলি মেম্বার সাহেব একটু বলো, আমি আর কত দাঁড়াবো, ভিতর থেকে বলি 11টার আগে সারে ঘুম থেকে উঠে না। এগুলো বাস্তবে আছে না? না, ইলেকশনের আগে ঘুমায় না, দিন রাত কি আমরা বিশ্বাস, আমরা খিদমত করে। কিন্তু যখন ইলেকশনে পাস করে 3.5 ঘন্টা উঠানে দাঁড়াইলো, মেম্বারের সাথে সাক্ষাৎ করা যায় না। এগুলো আমাদের সমাজে আছে না? কিন্তু ইসলামী শাসন, কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতের শাসন হযরতে ওমর কেমনে দেখাইলেন। তিনি একা একা প্রজাদের খবর নিতে বাইর হইলেন। সৌদি আরব যারা গিয়েছেন, রোদের তাপ সম্পর্কে তাদের ধারণা আমি নিজে দেখেছি। সৌদির গরম কারে কয়, আপনি একটা পাতিলে পানি ভরবেন, এরপরে 2 গাছ চাল দিবেন, এরপরে যে কোনো একটা পাথরের উপর পাতিলটা রাইখা দিবেন, আগুন দেওয়া লাগবে না। সূর্যের প্রখর উত্তাপে পাথর এত হিট হয়, এত গরম হয়, আগুন ছাড়া পাথরের গরমে অল্পক্ষণের মধ্যে চাউলগুলো আর চাউল থাকে না, চাউলগুলো ভাতের রূপ পরিগ্রহ করি। তাহলে সৌদির গরমটা কোন কায়দার গরম, নিজ চোখে দেখে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন খা রোদের মধ্য দিয়ে প্রচন্ড গরমকে উপেক্ষা করে প্রজাদের অবস্থা নিরীক্ষণের জন্য যখন তিনি বের হলেন, তিনি দেখতে পাইলেন অনেক দূরে পাহাড়ের পাদদেশে একটা মানুষ দেখা যায়। ওমরের পিপাসায় গলা শুকিয়ে গেছে, ক্ষুধায় পেটের নারী বুড়ি জ্বালা শুরু হয়ে গেল। হযরতে ওমর হাঁটিয়ে হাঁটিয়ে পা করে অনেক কষ্ট করে করে ওই মানুষটার কাছে গিয়ে দেখলেন লোকটা বসা গাছের ছায়া তলে, আর কতগুলো উট ভেড়া দুম্বা সেখানে চড়তেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল ভাই, আমার এই 1 গ্লাস দুধ দাও, পিপাসায় গলা শুকিয়ে গেছে, জীবন ওষ্ঠাগত, আমি মরে যাব, আমাকে 1 গ্লাস দুধ দিয়ে উপকার করো। তখন ওই রাখাল মুস্কি হাসি দিলে অর্ধজাহানের সম্রাট ওমর বলে, ও রাখাল ভাই, 1 গ্লাস মাত্র দুধ চাইলাম, তুমি হাসলা কেন?
ইয়ার কি দিলা কেন? হাসবো না কাঁদবো? তুমি তো চাইতে, তোমারে আমি দুধ দেব না না দিব সেটা পরের কথা, আগে তো তোমার পরিচয় জানতে হবে, তারপরে সিদ্ধান্ত নিব দুধ দিব কি দেব না। এরে পথিক, আমি তোমারে চিনি না, জীবনে দেখি নাই, তোমার পরিচয় পাইলে আমি দুধ দেব কে দিব না সিদ্ধান্ত পরে, আগে তোমার পরিচয় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হ্যাট হয়ে গেল, আমি যদি এখন পরিচয় দেই অর্ধজানের সম্রাট আমি ওমর, তাহলে আমি যেই উদ্দেশ্যে আসলাম সেটা তো কি হবে না, সম্ভব হবে না। প্রজাদের খবর গোপনে উদ্ঘাটন করতে পারবো না, আমি ওপেন হয়ে যাই। এখন পরিচয়টা আমি কেমনে দেব, কেমনে আমি পরিচয় দিব? মিথ্যা কথাও আমার দ্বারা শোভা পাবে না, সত্য বললেও আমার উদ্দেশ্য সাধন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল চিন্তায় নিমজ্জিত। অন্যের কুরআনুল কারীমের আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্মরণে এসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আল্লাহ পাকের কোরআনের আয়াত এসে গেল। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াত স্মরণে আসলো। এবার তিনি মনকে বলে, ও মন, ও মন, আমি অর্ধজানের সম্রাট, এটা আমার আসল পরিচয় না। আমি ওমর, এইটা আমার আসল পরিচয় না। আমি বিষ্ণু নবীর খলিফা, 4 খলিফার 1 খলিফা, এটা আমার আসল পরিচয় না। আমার আসল পরিচয় হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাথে সাথে তিনি জবাব দিলেন, রাকাল ভাই, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। দেখলেন কেমন কায়দা? মিথ্যা কথা বলছে, পরিচয় মিথ্যা দিছে। যদি কইতো আমি ওমর, তাহলে তো কাম হইতো, লাভ হইতো কি? ওনার সফর ব্যর্থ। এই জন্য আয়াত স্মরণ করিয়া পরিচয় দিলেন, আমি একজন মুসলিম মুমিন। রাখালে হা হা করে হাইসা দিল। হাইসা যখন হাইসা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, এ রাখাল ভাই, তুই আমার কথায় হাসলি কেন? তুই আমাকে তুচ্ছ জ্ঞান করলি কেন? কথা হাসবো না কাঁদবো? এটা মূর্খ কথাকার, হাসবো না কাঁদবো? তুই মুসলিম, আসল না নকল? আসল না নকল? ওমর কে ভাই তোর কথা বুঝলাম না, মুসলিম তো মুসলিমই, আবার আসল আর নকল বুঝি না। অর্ধজানের সম্রাটকে মূর্খ রাখাল বলে, বেটা তুই মূর্খ, তুই মুসলিম বলে দাবি করছিস, তুই মৃত্যু। তুই যদি মুসলিম হইতি তাহলে তোর চাওয়ার ধরনটা এমন হতো না। মুসলিম তো চায় বিপদে পড়লে একমাত্র আল্লাহর কাছে। কি বলেন? ওয়াইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ইয়াকা না'বুদু, বাকি দুকন ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান সাহায্য চাবে প্রথম কার কাছে? মুসলমান সাহায্য চাইবে আল্লাহর কাছে, সাহায্য চাইবে। এরপরে দুনিয়ার মধ্যে যেই মানুষটার কাছে আমি চাইলে আমার চাওয়া পূরণ করার যোগ্যতা আছে বলিয়া মনে করি, বাহ্যিক ভাবে তার কাছে যাব। প্রথম মুসলমান চাইবে আল্লাহর কাছে। যেমন উদাহরণ, আমার 5,000 টাকার দরকার, আমি মুনাজাত ধরে আল্লাহর কাছে চাইব, মাহবুব 5,000 টাকা মিলাইয়া দাও, মাহবুব আমার 5,000 টাকার খুব দরকার। এরপরে আমার অন্তর বলে, কি নাম জানি হুজুরের, এই মোহাম্মদ জসিম হুজুর ধনী মানুষ, ওনার কাছে আমি 5,000 টাকা চাইলে উনি আমারে ধার দেওয়ার সক্ষমতা আছে, এটা আমি বুঝি,
তাহলে আমি ওনার কাছে প্রথমে আল্লাহর কাছে চাইব, তার কাছে ওনার কাছে গিয়ে চাবো, হুজুর আমারে 5,000 টাকা ধার দেন। ইসলামী শরীয়ত বলে এইভাবে চাইলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন ব্যক্তির কাছে চায় যার দেওয়ার মতো ক্ষমতা নাই, সেটা হয়ে যায় শিরক। এখন আপনাদের জিজ্ঞাসা করি, খাজা বাবা মরিয়া কবরে শোয়া, কবর খুঁজলে হাত দিয়েও পাওয়া যাবে না। তার কাছে যদি বলি বাবা আমারে পোলা দাও, পোলা দেওয়ার ক্ষমতা আসেনি। যার দেওয়ার মতো ক্ষমতা নাই তার কাছে যাওয়ার নাম হলো শিরক। অতএব মাজারে মান্যত করা, মাজারওয়ালার কাছে কিছু চাওয়া, এটা হবে শিরক। মুসলমান চাইবে আল্লাহর কাছে। রাখাল ওমরকে বলে তুমি তো 2 নম্বর, তুমি আসলে মুমিন না, তুমি মৃত্যু, তুমি মৃত্যু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তাহলে আমি তওবা করব, আমি তওবা করব। খাঁটি মুসলিম কেমনে হয় আমাকে একটু বুঝাইয়া বলো। এই যে বুঝাইলাম, চাইতে হবে আল্লাহর কাছে। হযরতে ওমর এবার মুনাজাত করে আল্লাহর কাছে চাইলেন, মাহবুব আমারে দুধ দাও, মাহবুব দুধ না হইলে আমি মইরা যাব। আল্লাহর কাছে চাইয়া এইবার রাখালের কাছে চাই, ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে তুমি আমারে 1 গ্লাস দুধ দাও। অর্ধজাহানের সম্রাট রাখালের কাছে ভিক্ষুক, ইসলামী শাসন কারে কয়। আর আমাদের মাত্র মেম্বার, কি পজিশন, তুলাতুলি বাজারে উঠতে ওনার ডাইনে বামে 10 জন বডিগার্ড লাগে। কেউ ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের মতো যখন ওই রাখালের সামনে হাত পাতিয়া বলে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে আমারে 1 গ্লাস দুধ দাও। রাখাল বলে, এ বেটা মুনাফিক, এ বেটা মুনাফিক, এ ভণ্ড। কারে কয়? আরে কারে কয়? অর্ধজাহানের সম্রাটকে মুখের উপরে ভণ্ড কয়, মুনাফিক কয়, মূর্খ কয়, মিথ্যুক কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, রাখাল ভাই তুই মুনাফিক না কইয়া কাফের কইলেও আমি মনে এত কষ্ট পাইতাম না। তার কারণ জাহান্নামের মধ্যে কাফেররা থাকবে উপর তলায়, মুনাফিকরা থাকবে নিচের তলায়। কাফের করে উপরে ফেরেশতারা যখন পলক মারবে আর পাতলা পায়খানা ছুটবে, আগুন দিয়া পোড়া দিবে, শরীর থেকে পুজ বাইর হবে। আর যখন বমি করবে, এই বমি, পুজ, পেশাব, পায়খানা এগুলি গড়াইয়া নিচে যাইবে না উপরে যাবে? আর নিচে থাকবে কারা? মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এ রাখাল তুই আমারে কাফের কইলি, আমি মনে অত কষ্ট পাইতাম না, তুই আমারে মুনাফিক কইলি কেন? তোরে মুনাফিক কইছি, তুই আসলে মূর্খ, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই। কেন যে তোরে আমি মুনাফিক বললাম তাই তুই বুঝস না, তুই গন্ড মূর্খ। ওমর একটু চেতে না, একটু রাগ করে না। হযরতে ওমর বলেন, রাখাল ভাই আমার একটু বুঝাইয়া বলো, কিভাবে তুমি মনে করলা আমি মুনাফিক? রাখাল বলে, এ বেটা মুনাফিক কারে কয়? যার মুখ আর মন এক না, মনে একটা মুখে বলে আরেকটা, এর নাম হলো মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা, ওয়া ইজা আহদাসা কাযিব, ওয়া ইজা হাদাসা কাযিব। মুনাফিকের লক্ষণগুলির মধ্যে হলো মিথ্যা কথা বলা, অন্তরে একটা, মুখে আরেকটা। কিন্তু তুমি আমারে কেমনে বুঝলা অন্তরে একটা, মুখে একটা? কষ্ট হয় আপনাদের? ও ভাইরা ভালো করে শোনেন, শেখার মতো অনেক কিছু আছে। রাখাল ওমরকে বলে, গন্ড মূর্খ, মৃত্যু, ভণ্ড মুনাফিক, ভালো করিয়া শুন,
তুই আমার সাথে সাক্ষাতের পর থেকে বারবার আমারে রাখাল ভাই বলিয়া সম্বোধন করো, তোমার মুখে আমাকে রাখাল বলো, কাজেই তোমার অন্তরে অবশ্যই এই কথা আছে, এই উট ভেড়া এগুলোর মালিক আমি না, আমি এগুলোর রাখাল, এগুলোর মালিক আরেকজন আছে। তোমার অন্তর বলে আমি হলাম আমি রাখাল, অন্তর বলে মালিক আছে ভিন্ন, আমি হলাম রাখাল। অতএব তোমার মন আর মুখ যখন মিল নাই, তুমি মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখাল ভাই রাগ করিস না, মাফ করিয়া দে, আমি এখন তওবা করব। রাখাল বলে, গন্ড মূর্খ পথিক, তুই মূর্খ মানুষ, তুই আবার কিভাবে তওবা করবি? তুই হাঁটু পাইতাব, আমি তোরে তওবা পড়াইয়া দেব। রাখাল হযরতে ওমরকে যখন তওবা পড়াইতে বসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, মুখে কয় না, মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, কোরআনের শাসন যেই দেশে চলে, ও আল্লাহ, কোরআনের নীতিতে যেই রাষ্ট্র চলে, আল্লাহ সেই রাষ্ট্রে রাখালের রাষ্ট্র প্রধানকে তওবা পড়াইতে পারি। আর যেই দেশে কোরআনের শাসন নাই, সেই দেশের নেতাদের অত্যাচারে দেশের মানুষের জীবনের প্রস্তাবিত থাকে না। অকারণে ক্ষমতা রাখার জন্য হলেও অকারণে মানুষ মারতে দ্বিধা করে না। কথা ঠিক না রাজি? আল্লাহর শুকরিয়া আদায় করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের হাতে হাত দিয়া, এবার যেন রাখাল হলো পীর সাহেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মুরিদ, রাখালের সাথে তওবা করে বলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাখাল ওমরকে তওবা করাইল। ওমর এখনো পরিচয় দেয় না, গরম হয় না, রাগ হয় না। এবার ওমর বলেন, ও ভাই রাখাল, তওবা তো করাইলাম, আমি তওবাও করলাম, এবার কি তোমার থেকে আল্লাহর ওয়াস্তে এক গ্লাস দুধ পাইতে পারি না? আমার জীবন রক্ষার জন্য এক গ্লাস দুধ দে না ভাই। রাখাল বলে, প্রতিক্রিয়া, আমি হলাম রাখাল, এই উট গরু দুম্বা এগুলোর মালিক আরেকজন, তার বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি রোদের মধ্যে হাতিয়া 10 মাইল দূরে মালিকের বাড়ি যাইয়া বলো, মালিক যদি অনুমতি দেয় আমার কাছে আসিও, আমি দেব। মালিকের অনুমতি ছাড়া তোমারে এক ফোঁটা দুধ দেওয়ার শক্তি আমার না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল ভাই, আছে একটা বুদ্ধি, এই 10 মাইল যাব, 10 মাইল আসবো, 20 মাইল যাইয়া অনুমতি পাই কি পাই না তাও গ্যারান্টি নাই। তার যে একটা কাম, পকেট থেকে 2টা টাকা বাহির করলেন, সেই আমলের 2 টাকা বর্তমানের অন্তত 2 কোটি টাকা হবে। কারণ আজ থেকে 1500 বছর আগের কার কথা বলি, এখন তখনকার 2 টাকা ধরে নিন, এখনকার 2 কোটি টাকা। হযরতে ওমর 2টা টাকা পকেট থেকে বের করে রাখালের হাতে দিয়ে বলেন, ভাই, এই 2টা টাকা তুলে দিলাম, তোর অনেক কাজে আসবে, উপকার হবে, গরিব মানুষ কেউ দেখবে না, তুই আমার 1 গ্লাস দুধ দে, 2 টাকার বিনিময়ে আমার জীবনটারে রক্ষা কর। অমনি চোখ গরম করিয়া রাখাল বলে, বেটা পথিক, এ বেটা পথিক, সাবধান, তোর কপালে কিন্তু ভোগ আছে, তোরে মাইর দিব। তুই কি জানস, এই দেশ রাসূলের খলিফা ওমর কোরআনের আইনে শাসন করে, তুই কি জানস? কারে কর আমরা যদি ডাক্তার ইউনুস এরকম কেউ বলতো, আড্ডি থাকতো নি। এ বেটা পথিক, এ গণ্ড মূর্খ, হে মৃত্যু গণ্ড, আরো কত শব্দ কয়।
তুই কি জানোস এই দেশ চালায় রসুলের 4 খলিফার 1 খলিফা হযরতে উমর, এবং মানব রচিত সংবিধান দিয়ে নয়, আল্লাহর তৈরি করা সংবিধান কোরআনের আইনে রাষ্ট্র চালায়। যেই দেশে কোরআনের আইন চলে ওই দেশে ঘুষ চলে না। তুই আমারে 2 টাকা ঘুষ দিবি আর আমি তোরে দুধ দেব। ওমরের পুলিশ যদি টের পায় কল্লা আমারও থাকবে না, তোরও থাকবে না। পাবো না, আমি ঘুষ নেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখাল ভাই বুদ্ধি আছে? কই কি বুদ্ধি? কই যে পাহাড়ের পাশে একটা বিশাল গুহা গর্ত, কাহা আছে তো দেখি, চল 2 জনে সেই গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে যাইয়া আমি তোর হাতে 2 টাকা ধরাইয়া দিব, 1 গ্লাস দুধ আমার হাতে ধরাইয়া দিবি। উমরের পুলিশ বাহিনী তো ভালো কথা, পৃথিবীর কেউ দেখবে না, গোপন পরিবেশের মধ্যে সেখানে দেব, কেউ জানবে না, কেউ টের পাবে না। চল 2 টাকায় তোর অনেক লাভ হবে। রাখাল গরম কইয়া বলে, বেটা বেউকুফ, এ বেটা পাগল, নির্বুধ, ভণ্ড, তুই কি জানস এই দেশ কোরআনের শাসনে চলে, আর যেই দেশ কোরআনের শাসনে চলে সেই দেশে অন্যায় ওপেনেও যেমন চলে না, গোপনেও অন্যায় চলে না। ঘুষ দেওয়া নেওয়া এটা অন্যায়, এই অন্যায় ওপেনে যেমন চলবে না, পাহাড়ের গুহাতেও গোপনেও চলবে না। তার কারণ ইসলামী রাষ্ট্রে, কোরআন শাসিত রাষ্ট্রের মানুষের বিশ্বাস, আমি যেই কাজ করি দুনিয়ার কেউ না দেখলেও একজনে দেখে, তিনি হলেন কে? চিল্লায়া বলেন, তিনি হলেন কে? আমার আল্লাহ তাই বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো আল্লাহর শিরিক মুক্ত। শিরিক মুক্ত ইবাদত অর্থাৎ গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। গর্তের মধ্যে লেনদেন করব আল্লাহ জানবে, ওমর জানবে না। ওমর যদি, ওমরের মতো ব্যক্তি জান্নাতের টিকেট দুনিয়াতে যে পাইছে, সেই যখন গায়েব জানে না, গাঁজাখুর ল্যাংটা বাবা গায়েব জানে। ও মুসলমান, এমন আকীদা রাখলে তোর মতো বোকা আল্লাহ জগতে হয় না। কথা ঠিক না বেশি? আর শিরকে আমাদের সমাজ এভাবে দূষিত হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, ওগো আল্লাহ, তোমার সংবিধান কোরআন যদি সংসদে চালু থাকে আর কোরআনের আইনে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ ওই রাষ্ট্রে পাহাড়ের গুহার মধ্যেও অন্যায় চলে না। দেশের মানুষ অপরাধ মুক্ত থাকে, দেশের মানুষের উপর জুলুম নির্যাতন থাকে না। আর কোরআনের সংবিধান যদি না থাকে, তাহলে দিনের বেলায় গুলি করিয়া মানুষ তো মারে, আবার দৌড় চাপাইয়া দেয় আরেকজনের ঘাড়ে। কেউ ঠিক না বেশি? প্রথম তো গুলি করছে হেলমেট দিয়া, মাথায় হেলমেট দিয়া, যাতে না চিনা যায়। সাহস এতটাই বাড়ছে, কারণ আমরা ছোট্টকালে দেখছি ভোলায় এক পদের ওই বাস আছে, এসব বাস করতো না, এসব করতো মোটর গাড়ি। মুরব্বীরা কম মোটর গাড়ি করতো না, সামনে কল্লা আসিল না, এই সামনে কল্লা আসিল, ভোলাতে সর্বশন যাইতো, ওই শশীভূষণ যাইতো, লেপরা যাইতো, শশীগঞ্জ যাইতো, কল্লালা গাড়ি দেখছেন আপনার? মুরব্বীরা দেখছেন? এখনকার প্রজন্ম ওরা দেখে নাই। এই কল্লালা গাড়িতে চড়িয়া আমি বহুত সফর করছি, যদিও ছোট ছিলাম তখন আমি দেখছি মুরব্বীরা সমর্থন জানাই, বোঝে না আসলে কোথাও হাসাই। এই কল্লালা গাড়িটা যখন স্টেশনে আইতো, যাত্রীরা নামতো, এখন এটার ইঞ্জিনটা বন্ধ করব, হ্যাঁ, তখন অবস্থা হয়তো কি জানেন, ওই ইঞ্জিনটা বন্ধ করণের আগেই বিকট আওয়াজ দিত। এই মুরব্বীরা কোন আসা না মিশা, এমন চেতা চেত কানো আঙ্গুল দেওয়া লাগলো।
এরপরেই ইঞ্জিন বন্ধ হইত। আর এখন তো ওই আওয়াজ দেয়, গাড়ি যায় কোন ফাঁকে বন্ধ হয় টেরো ভাই না। এরকম কল্লালা গাড়ি নিলে শেষ তো নি, পতনের আগে শেষ তো না। হ্যাঁ, তাহলে ও করিয়া শেষ তো আমরা তখন বুঝতাম তুমি যে শেষ এইটাই লক্ষণ তোমার কত। কাজে আমরাও দেখেছি বাস্তবে গেল কয়েকদিন আগে যারা সীমাহীন সেতা সেচ্ছে হেলমেট খুলিয়া এবার অবাধে ওপেনে পুটুস পুটুস করে গুলি করে যাত্রা করছে নিরপরাধ মানুষের মুখগুলো। অনেক মায়ের মুখ খালি করে দিয়েছে, অনেক ভাইয়ের ভাইকে হত্যা করেছে, অনেকের স্বামী হত্যা করে বিধবা বানিয়েছে, আর দোষটা চাপিয়ে দিয়েছে হুজুরদের উপর। হুজুররা জঙ্গি, সত্য না মিথ্যা? আচ্ছা আমি আপনাদের বলি, এমন আমি চ্যালেঞ্জ করে বলি, কোরআন হাতে নিয়ে টেলিভিশনের অথবা ইউটিউবের অথবা ফেসবুকের যে কোনো ভাবে এমন একটা প্রমাণ যদি দেখাইতে পারেন, নিজের জিহ্বা নিজে কাটবো, যে হুজুররা রাজপথে দাঁড়িয়ে এইভাবে পিস্তল মারছে, গুলি করছে, এমন কোন প্রমাণ পৃথিবীর কেউ দেখাইতে পারবে? কেউ দেখাইতে পারবে? বরং মারছে ওরা, তাও প্রথম হেলমেট মাথায় দিয়ে যেহেতু নাচিনি। এরপরে সাহস এত বাড়ছে, অন্যায় করতে করতে এমন চেতা চেয়েছে, এখন আর হেলমেট নাই। হেলমেট ছাড়া ওরা চিনা যায়। ওই ভিডিওগুলি এখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। এইভাবে কুটুস কুটুস করিয়া গুলি করছে, আর দোষটা পেয়ে দিছে তো হুজুররা জঙ্গি। কেউ ঠিক না বেঠি? বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ, যেই দেশে কোরআনের সংবিধান চলে, যেই সংবিধানের জন্য চরমড়াইওয়ালারা খাইয়া না খাইয়া, হাতে ধরিয়া পায়ে ধরিয়া, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের কাছে দাওয়াতি কাজ নেওয়া যায়। ওমর বলে, আল্লাহ, যেই দেশ তোমার কোরআন দিয়ে শাসন করা হয়, ও আল্লাহ, ওই দেশের মানুষ এইভাবে জুলুম নির্যাতন মুক্ত থাকে, ওই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, ওই দেশে ঘুষ প্রথা চলে না। ঠিক না ঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নিজের পরিচয় না দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গ, বিশ্বের সবচেয়ে বড় ওলি যদি কেউ থাকে, এই রাখালের থেকে বড় বুজুর্গ কেউ নাই। আমি ওমরের থেকেও রাখাল বড়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, যার দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি, শিরিক মুক্ত ইবাদতের যে যত তৎপর হবে, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা ততই বড় হবে। এজন্য হযরতে ওমর অত্যন্ত বিনয়ী হয়ে, কষ্ট হয় আপনাদের, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিনয়ী হয়ে রাখালের হাত ধরে বলে, রাখাল ভাই, তুই আমারে কলেমা পড়াইলি, মুসলমান বানাইলি, আবার তওবা পড়াইলি, আমারে অনেক বকা জোকা দিয়া আমারে সাইজ করলি, আমি বেলাইন ছিলাম, তুই আমারে সত্যতে আনলি। আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই, প্রত্যেকটা মানুষের মনে বিশেষ কোন আকাঙ্ক্ষা থাকে, তোর মনে এমন বিশেষ কি আকাঙ্ক্ষা আছে একটু বলবি? কয়, তোমারে চিনি না, তুমি অপরিচিত প্রতীক, বললে লাভ কি? ওমর বলেন, একটু বলো, যদি আমি পূরণ করতে পারি করব, না পারলে কি করার? কি চাহিদা তোমার? কি চাহিদা তোমার? রাখাল বলে, তোমার কাছে বলিয়া লাভ নাই, আমি আমার আল্লাহর কাছে বহু বলছি, আল্লাহই তো আমার চাহিদা পূরণ করে না, আর তুমি একটা অপরিচিত অশিক্ষিত মূর্খ প্রতীক, তুমি আমার চাহিদা কেমনে পূরণ করবা? আমার আল্লাহই তো আমার কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই চাহিদাটা কি একটু বল। রাখাল বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের
আছে, আমি দুইটা জিনিস দাবি করছি, আমার আল্লাহ আমার একটা দাবিও পূরণ করে নাই। আমি যুগ যুগ ধরিয়া আল্লাহর কাছে দাবি করি, মুনাজাত করি, আমি আল্লাহর কাছে মুনাজাত করি আর বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন শরীফের আয়াত যেটা আমরা মুনাজাতে করি, রাকাল আয়াতটা পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেটা এতক্ষণ তুই আমারে নির্বোধ, বেকুব, পাগল, মূর্খ বললি, এখন তোর কথায় তুই পাগল, মূর্খ, বেকুব, নির্বোধ, তুই পাগল, ব্যাপার কি? আমি তোর থেকে চাইতে চাইলাম তোর মনের চাহিদার চাহিদা কি, তুই চাহিদা না বলবি, তা না করিয়া কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলি। আমি তো তোরে কোরআন তেলাওয়াত শুনাইতে বলি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে আঙ্গুল উঠিয়ে রাখাল বলে, এ বেটা বেয়াক্কল পথিক, আসলেই তোরে বেয়াক্কল খেতাব দেয়াতে আমি যথার্থ ঠিক করেছি। তোর মাথায় কোনো আক্কেল নাই, গিরু নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, তোর মতো পাগল। এই আয়াত আমি পড়িয়া তোরে কি বুঝাইলাম তুই বুঝলি না। আমি আমার আল্লাহর কাছে কেবল দুইটা জিনিস চাইছি, একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নম্বর হলো ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতে আমারে একটা ভালো জিনিস দাও, আখিরাতে একটা ভালো জিনিস দাও। আমার আল্লাহ একটাও আমারে দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তো তুমি দুনিয়ার ভালো কি চাইছো? আখিরাতটা বাদ দিলাম, দুনিয়ার ভালো কি চাইছো? দুনিয়ার ভালো বলতে তোমার উদ্দেশ্য কি? পথিক বলে, আমার উদ্দেশ্য হলো আমি একজন অশিক্ষিত মানুষ, হতদরিদ্র মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, সমাজের মানুষ আমাকে গণায় ধরে না। আমার মনে প্রবল ছিল আল্লাহর কোরআন দিয়া দেশ চালায় যেই সম্মানী ওমর, জীবনে একবার ওই ওমরের মুখটা দেখতে মন চায়। আমার আল্লাহ আমার কথা রাখলো না। আল্লাহ রাহে নাই, ওমরের তো দেহে নাই। আল্লাহর কাছে কথা কইলে আল্লাহ রাহে না, না রাহে? আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা চাইয়া দেখ, তুই একবার চাইবি, আমি ৭০ বার তোরে বলবো তোর চাওয়া কবুল, তোর চাওয়া কবুল, তোর চাওয়া কবুল। হর গরি দেনে কো তৈয়ার আয়, जो ना मांगे उसे वो बेजार आए, हर गोरी देने को वो तैयार आए, जो ना मांगे उसे वो बेजार आए। বলবো কষ্ট হয়, বলবো অনুমতি দিবে, আছে অনুমতি আছে? বুড়িয়া কবে নেই, বুড়িয়া রাখবে আছে, জোয়ানিয়া রাখো, তোরা ভবিষ্যৎ আছে, বলবো। আসল মজা হইল সামনে, এখনো মজা না। ওমরের সাথে যে লাস্টে গিয়া কি খেলা হয়, কারণ ডক্টর ইউনূস না যেমন ছোট দেশের প্রধান, যেই দেশ বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশ লিখতে গেলে আনে না, ওই অক্ষর কিন্তু আরেক দেশের মধ্যে ঢুকে যায়। এগুলো বিশ্ব মানচিত্র, বিশ্ব ম্যাপ, এই বিশ্ব ম্যাপের মধ্যে আমরা বাংলাদেশটা যেখানে, ওইখানে বাংলাদেশ লিখতে গেলে অক্ষর আনে না, কিছু অক্ষর বাংলাদেশের বাইরে যায়নি, যায়নি। এইরকম ছোট্ট দেশের রাষ্ট্রপ্রধান হাসিনায় থাকিয়া কি তারা দেখাইছে দিনের ভোট রাইট। হায় হায়, মানুষ মরিয়া গেছে 10 বছর আগে, কবরতে উঠিয়া ভোট দেওয়ার সিস্টেম চালু করছে, কত ক্ষমতা দেখাইছে। এ কি জাতি বলবে কোনদিন? আবার বলে শর্ট করিয়া আসবে, তো সুতার মালা নিয়েও নোয়াখালীর মেয়েরা দাঁড়িয়ে আছে, শর্ট করিয়া গলায় পড়ে। বন্ধুরা আমার, দাদা হইছেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে, ও রাখাল,
আল্লাহর কাছে তুমি কি চাইলা? কার বেকুবের ঘরে বেকুব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া আমার একটা ভালো জিনিস দাও, অর্থাৎ ওমরের যেন দেখতে পারি, সরাসরি সামনাসামনি দেখতে পারি। আর অফিল আখিরাতে হাসানা, মরলে পরকালে আল্লাহ যেন আমি জান্নাত পাই। তো নগদটাই আল্লাহ যখন আমারে দেয় নাই, বাকিটাও মনে হয় দিবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাখাল ভাই, সত্যি কি তুমি উমরের দেখতে চাও? কায় হায়, যেই উমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালানোর কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ শান্তিতে আছে। অফিসে কোনো ঘুষ চলে না, তারপরে বিচারালয়ে কোনো দলীয়করণ নাই, তারপরে মামলা মোকদ্দমায় মিথ্যার কোনো সুযোগ নাই। আমাদের সেগুলি আছে না নাই? যেদিন মার্ডার হইছে, হায় হায়, মার্ডার কেসের 1 নম্বর আসামি যারে বানাইছে, ঘটনার দিন এই বেড়ে আছে কক্সবাজার, কিন্তু ঘটনা ঘটছে, মার্ডার হইছে বলা, ফেলে দিয়ে তুই 1 নম্বর আসামি। বাংলাদেশে এই খেলা চলে না রাস্তায়, কিন্তু কোরআনী শাসন থাকতে এগুলি চলত না। রাখাল বলে উমর, যে উমর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক তার স্ব নাগরিক অধিকার প্রাপ্ত হয়েছে, এক সুখী সমৃদ্ধশীল সমাজ গঠিত হয়েছে। ওই মানুষটাকে, উমরের মতো মানুষটারে কার দেখতে মন না চায়? আমার মন পাগল, আমি একটু উমরে দেখি, কিন্তু উমরে কেমনে দেখব? আমার মতো রাখাল গণভবনে যাওয়ার, সংসদ ভবনে যাওয়ার সুযোগ নাই, কারণ ওখানে ঢুকতে গেলে দোনালি ভরা লাগে। দোনালি বুঝেননি? হ্যাঁ, ওই সদরঘাটতে 150 টাকা দিয়ে কিনলা পুরান মার্কেটের দেন দোনালি একটা ভরিয়া, কারণ হুজুর করে আঙ্গুল এই দাদা হেলেও ভালো আছে, এই দাদা একটা হুজুররা কি জানে, হুজুররা কি জানে। সদরঘাটে তো পুরানটা কিনছে, পুরান মার্কেট দোনালি ফুল প্যান্টটা কিনে, ফুল প্যান্টের তারও না রে, কি জানে আয় মোল্লা জীবনে দেখে দিছে যে কি জানে, মুরগি বানাই কি জানে, মনে ভুলে গেছেন। বন্ধুরা আমার, ভালো করিয়া শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাখাল, সরাসরি কি আসলেই তুই ওমররে দেখতে চাস? হ্যাঁ চাই, কিন্তু কেমনে সম্ভব? আমার আল্লাহ তো আমার কথা মানল না, সুযোগ করলো না। ওমর কোরআনের আয়াত পড়লেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে। ঠিক আছে নি? তুই একটু ধৈর্য ধর। তুই নামাজ পড়সনি, তুই নামাজ পড়সনি, কে বেড়াবে খুব, তোরে কয়বার বেকুব কইতাম, মুখ আমার ব্যথা হয়ে গেছে। যেই দেশ কোরআন দিয়া চলে, ওই দেশের মুসলমান আবার বেনামাজি কেমনে থাকে? আজকে দেশে কোরআনের শাসন নাই, যার কারণে তুলাতুলি বাজারে 2000 মানুষ থাকলে মসজিদে 50 জন, বাকি সব মসজিদের বাইরে বাজারে। কথা ঠিক না ব্যাটি? কোরআনের শাসন যদি থাকতো, আজকে এখানে যেমন তুলাতুলি তফসিরুল কোরআন কমিটি আছে, এই তুলাতুলিতে নামাজ যুব কমিটি নামে একটা কমিটি থাকতো। এই যুব কমিটিরা দোকানদারের পাছায় পিটাইয়া, ফেসবুক চালায়, ওগো খুড়ায় পিটাইয়া সব কয়টারে মসজিদে নিত। কারণ ঘরের দ্বারে বিধান যায়, বাইরের দ্বারে বিধান যায় না। এডি ঘরের, এডি মুসলমান, এডি কেন নামাজ পড়বে না? এডিনের পাছা লাল করিয়া মসজিদে নেওয়া দরকার। কি বলেন, ঠিক না ব্যাটি? গোলাম মঞ্জে যেরকম লাভ করছে, এডিনের হেঁটেও লাভ করা দরকার। যুবকরা, তোরা মিলিয়ে একটা নামাজ কমিটি তুলি বাজারে গঠন কর, আর ওই সেনাবাহিনী ওই গোপালগঞ্জে যেরকম ফাঁসালাল করছে, তোরাও তুলাতুলি ফাঁসালালের একটা ঘটনা দেখা, যে বেনবাজির স্থান তুলাতুলি বাজারে নাই। তুলাতুলি বাজারে আজান হলে কোন মুসলমানের দোকান খোলা থাকতে পারবে না, তবে হিন্দুর দোকানে যে ঝামেলা করবা না, হিন্দুর দোকান খোলা থাকবে।
কথা ঠিক আছে? কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মুসলমানরা নামাজের টাইমে হিন্দুদের দোকান বন্ধ করার জন্য চাপ দেবে না, বরং মুসলমানদের জাপের লাঠি বাইঙ্গা টান দিয়া জাপ ফালাইয়া দোকানদারের শেষে মসজিদে নেওয়ার অধিকার এই দেশের যুবকদেরকে আমি নবী করে দিয়া গেলাম। রাখছেন নি আপনারা? মুসলমান নামাজ পড়বি না, তোর শেষে মরাবো। যদি কোরআনের শাসন থাকতো তো শেষাইতে পারতাম। যদি আমি এমপি হইতাম তা আমার ভোলায় বেনমাজি কেন্দ্রে তাই খেলাটা একদম দেখাইতাম, আর এমপি হইতাম ইনশাআল্লাহ। কারণ খেলা যেইভাবে জমছিল আপনারও তো মনে আছে, কোনো কল্প কাহিনী না। যদি হইতো তাহলে আমি যেই ভোট পাইতাম আর বাকি যত প্রার্থী আছে বেগুনের ভোট একসাথ করলো আমার ভোটের কাছেও আইতে পারতো না। আমি এত বেশি ভোট পাইতাম। পুরা ভোলার মধ্যে আমার একটা পরিবেশ হয়েছিল, ওটা আপনারা করেন, আপনারাই বলেন। তোফায়েল সাহেব পর্যন্ত যে বিশ্ব নেতা, সে পর্যন্ত আমার বক্তব্য শুনি আমার পাশে দুইজন পাশাপাশি। যখন এক মঞ্চে সব প্রার্থীরা উঠছি আপনার সুজনের অনুষ্ঠানে, তখন তোফায়েলের ভয়তে কেউ সেখানে কথা বলার সাহস পায় নাই। সবাই খালি তোফায়েল সাহেবের গুণগান করছে, নিজেকে দলীয় কথা বা সে এমপি হইলে কি করবে কিচ্ছু বলতে পারে না। একা নবী পুরি আল্লাহকে ছাড়া কাউকে ভয় না করিয়া ইত্তাকুল্লাহর উপরে আমি সত্যের পক্ষে এবং কোরআনের শাসনের সুফল জনগণের মাঝে কেমনে প্রতিষ্ঠা করব। আমি যখন বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, আমি এই চেয়ারে বসা, আমার বাম পাশের চেয়ারে মাননীয় তখনকার সংসদ সদস্য সেই আপনার তোফায়েল সাহেব বসা। তোফায়েল সাহেব আমি নিজে দেখেছি, ভিডিও অন করলে আপনাদের আঙ্গুল কামড় দেওয়া তাকিয়ে রয়েছে যে মানুষটা দিছি ওর কথা দিয়ে বিশাল মোড়া, আমার সামনে কেউ কথা বলার সাহস পেল না। আর এই বেড়ার এত বড় সাহস। বন্ধুরা আমার, সেই দিন থেকে আমার কর্মীদের উপরে নির্যাতন আসা শুরু হয়। সেই দিন থেকে আমার কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধাগ্রস্ত হয়। আমি এক বিশাল জনসভার মাঝে ওপেন ঘোষণা দিলাম, এ ভোলার সন্ত্রাসীরা, আমার কর্মীর গায়ে যারা হাত দিছ তওবা করো। আগামী দিনে আমার কোন কর্মীর গায়ে যদি হাত দেওয়ার চিন্তা করো, আমার দিকে তাকাইয়া দেখো, আমি নবী করি ভাসিয়া আসি নাই। আমি ভোলার মাটিতে জন্ম নিয়েছি, ভোলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির সাথে আমার শরীর সম্পৃক্ত। আমার একটা কর্মীর গায়ে হাত দেওয়ার আগে আমার বুকে আঘাত করতে হবে। আগে আমারে আঘাত করবা, তারপরে আমার কর্মীরে আঘাত করবা। আপনারা সেদিন আমার জনসভায় যারা ছিলেন, হাজার হাজার ভোলার ইতিহাসে এত বড় জনসভা আপনার জীবনে কোনদিন হয় নাই। খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, এরশাদ সাহেব ওই সরকারি স্কুল মাঠে প্রোগ্রাম করেছেন, মরহুম নাজিউর রহমান করেছেন। যেই লোক হয়েছে তার চেয়েও বহু গুণ বেশি ইনশাআল্লাহ ভোলার ইতিহাসে আমার জনসভায় লোক জড়ো হয়েছে। মুসলমানরা কোরআনের শাসন দেখার জন্য পাগল, কি বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা বহু দলের শাসন দেখেছি, আমরা বহু নেতার পালা পরিবর্তন দেখেছি। এবার আমরা কি দেখতে চাই? আমরা কি দেখতে চাই? কোরআনের শাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে, বেটা রাখাল নামাজ পড়নি। রাখাল বলে, বেটা বেওকুফ, এ বেটা কমাত কর। উমরের মতো নেতা কোরআনের আইনে যেই দেশ চালায়, ওই দেশের মুসলমান আবার বেনমাজি কেমনে তাকে? কি প্রশ্ন আমারে করলি? সুবহানাল্লাহ। নামাজ কোথায় পড়ো? আমি রাখাল মানুষ, জহুর আসর এখানে পড়ি, গরু ছাগলরে ঘাস খাওয়াই, কিন্তু বাকি নামাজগুলো আমি মদিনার মসজিদে পড়ি, মসজিদে নববীতে পড়ি, ফজরও পড়ি। কোথায় পড়ো নামাজ? মসজিদের কোন জায়গায়? বারান্দায়। ভিতরে কয়দিন পড়ছ? জীবনে একবারও না। কেন? যেহেতু আমি জানি নবীজির বড় বড় সাহাবীরা ভিতরে কাতারে দাঁড়ায়,
আমার মতো একজন নিম্নমানের নগণ্য অদম ব্যক্তি ওই বড় মেয়াদের কাতারে কেমনে দাঁড়ায়? আমি এই জন্য ভয়তে নামাজগুলো বারান্দায় পড়ছি, জীবনে এক ওয়াক্ত ভিতরে পড়ার সাহস আমার হয়নি। হযরতে ওমর বলেন, সত্যি যদি তুমি ওমররে দেখতে চাও, ফজর পর্যন্ত তুমি সবর করো। আজকের জোহর আসর তোমার মাঠে হবে, মাগরিব পড়বা মসজিদে নববীতে, এশাও পড়বা মসজিদে নববীতে। হুজুর একটু সমস্যা, মাগরিবে রেগুলার যাইতে পারি না, তার কারণ এখান থেকে উট নিয়ে যাইতে যাইতে মাগরিব অনেক সময় পথে পড়া লাগে, তবে এশা আর ফজর নিয়মিত মসজিদে পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আজকে যদি তুমি ওমরকে দেখতে চাও, আজকে যদি ওমরকে দেখতে চাও, মদিনার মসজিদে ইমাম বরাবর প্রথম কাতারে যদি বসিয়া নামাজ পড়ো, প্রথম কাতারে যদি জায়গা নিতে পারো, তাহলে সরাসরি তুমি ওমরে দেখবা। তার কারণ ওই মসজিদের ইমাম ছিলেন ওমর। ওমর নিজের পরিচয় দেয় নাই, চিন্তা করছে আমি যদি পরিচয় দেই, যে বেটা কে কইছে আল্লাহ তোর কথা শুনে না, আমি তো ওমর। ওমর চিন্তা করছে এই লোকটা কলজা ভাইটা মরবে, যে কারে বেয়াদব কইলাম, কারে অসভ্য কইলাম, কারে মিথ্যুক কইলাম, কারে মুনাফিক কইলাম, কারে আমি তওবা করাইলাম। এই সেই ওমর কলজা ভাইটা মরবে কি মরবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কৌশল করে বললেন, এশার নামাজ মসজিদে গিয়া পড়বা, যদি একান্ত এশার নামাজ নাও পড়তে পারো, কোন মতে ফজরের জামাত যেন না ছুটে। হুজুর অনেক সময় এশার জামাত ধরতে পারি না, মাগরিবও পথে হয়, এশাও পথে হয়, কারণ এখান থেকে আমার মালিকের বাড়ি হলো 10 মাইল, মনে আসেনি? এই 10 মাইল হাঁটিয়া যাওয়া চারটিখানি ব্যাপার না। হুজুরও এশার নামাজ অনেক সময় মসজিদে যাইতে পারি, অনেক সময় পারি না, তবে ফজর কোনদিন মিস হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আজকের ফজরেই তুমি তোমার আশা পূরণ করবা, ইমাম বরাবর প্রথম কাতারে দাঁড়াবা, তাহলেই ওমরকে তুমি সরাসরি দেখবা। সুবহানাল্লাহ। ওই বেলায় নিয়ত করছে যে আজ যে এশার নামাজ করতে যাবো, জমাত পাই আর না পাই, মসজিদেই এশার নামাজ পড়বো, জমাত পাইলে ভালা, না পাইলে একা একই পড়বো, কিন্তু বাড়িতে আর পাইবো না। ওমর কয়, বাড়িতে যাবি না? কায়সা তুইরা বাড়িতে যাবো, যদি বাড়িতে যে ঘুমিয়ে থাকি আর ফজরের টাইমে যদি আগে জাগর না পাই, তো তুই ইমামের বরাবর প্রথম কাতারে জায়গা পাই না, অন্যরা জায়গা দখল করবে, আমি তো বাড়িতেই থাকি, তো ওমরও দেখবো না। এই জন্য এসা করতে যে মসজিদে ঢুকবো আর বাইরেই না, একবারে ফজর নামাজ কইরা ওমরের দেখবো, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তোর একটা প্রশ্ন করি, কত 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, তারপরে জোহরের নামাজ, বিশাল একটা গ্যাপ আছে নি? এরপরে জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, এনো গ্যাপ আছে? না, এনো গ্যাপ নেই, একটা পরে একটা মাগরিব ওরার মতো। আবার এশার নামাজ পড়ার পরে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ আছে নি? কেন? আমি মূর্খ মানুষ, আমি কেমনে করবো কেন? এখন আপনাগুলো জিজ্ঞাসা করলে আপনারা হয়তো হুজুর আমরা কি হুজুর নি, আমরা কমু কেমনি, আমরা ভারি না। আর হুজুররাও হয়তো অনেকে কইব, হুজুর গবেষণা আপনি করছেন, আমরা কি গবেষণা করছি? অনেক হুজুররা কেউ আমরাও দেখি না, এটা বাস্তব কথা। খুশি ওনার বেজার, আমি কইতাম নি, আমরাও কষ্ট হয় না? কইতাম, হ্যাঁ কষ্ট হয়, ওই যে হোক, অসুবিধা নাই, কারণ কালকা বক্তা আইব ঢাকার থেকে, রাজধানীর, হ্যাঁ ঠিক আছে না? আজকে কিন্তু আপনারাও বলার, আমিও বলার,
ঠিক না? নিজেরা আর নিজেরা যখন খাই তখন পোড়ামরিচ দই দিয়া নুন দিয়া ভাত খাইলেও ইজ্জত যায় না। কি কোন ঠিক না? কাজে আজকে যদি আমি একটু আমরা করে কষ্ট বেশি দিয়ে দেই তো নিজেরা আছে না, এটা কষ্টটা কিচ্ছু আইব যাইব না, আমাকে মান সম্মান নষ্ট হইব না। আগামীকাল রাজধানীর তো বড় হুজুর আইব, এইতে কষ্ট দিলে এইটা খারাপ হইব। আর যা নিজেরা পোড়ামরিচ করলো ইজ্জত যাইব না, কষ্ট দিলেও ইজ্জত যাইব না। কি আছে? ঠিক আছে নি? কষ্ট করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে মূল আলোচনা, মজার আলোচনা শুনতে রাজি আসেননি? আরে রাজি আসেননি? কে শুনতে রাজি নাই আর দেখান। আসেন কেমন বেটা হাত কি বদ নিয়ত উঠেছিল, নিয়ত বালা যদিও কামরা করছে খারাপ, নিয়ত কিন্তু ভালো গিয়েছেন এই বেটে যাইব না, যাইব না বুঝতে সারেটাই। এই জন্য একটু টেস্ট করলাম, কথার দিকে মনোযোগ সৃষ্টির জন্য বেজা দিচ্ছেন। চলবে সামনে, চলবে বন্ধুরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি শিখাইয়া দিলেন, এ বেটা শোন, ফজরের নামাজ শেষ করার পরে মানুষ, কৃষকরা খেতে কাম করবে, মাস্টার স্কুলে ডিউটি করবে, দারুস সালামের হুজুররা মাদ্রাসার পোলাপাইন পড়াইবে, ব্যবসায়ীরা তুলাতুলি বাজারে বেচা কিনা করবে, জেলেরা মেঘনার নদীতে জাল ফালাইবে, আবার টানবে, দাঁড় টানবে। সারাদিনের মধ্যে উপার্জন করতে গিয়ে তারা যার যার অবস্থান থেকে হাড় খাটুনি পরিশ্রম করবে, ঠিক না বেটি? এই দীর্ঘ টাইম পরিশ্রম করিয়া তারা দুইটা পয়সা রুজি করবে, কামাই করবে। এই পরিশ্রমের কারণে তার শরীরের অনেক এনার্জি ব্যয় হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত কোন নামাজ দেন নাই, লম্বা একটা গ্যাপ দিয়েছেন। এই গ্যাপের মধ্যে এই পরিশ্রম করা মানুষগুলো যখন শুইয়া নাকটাই না ঘুমায়, বলেন এই লম্বা সময় ঘুমানোর কারণে সারাদিনে যেই পরিমাণ এনার্জি ব্যয় হইয়া গেছে, ঘুমে থাকলে এনার্জি গুলো আবার নতুন ভাবে তৈয়ার হয়। তুই যদি এশার নামাজ পড়িয়া বাড়িতে না যাস, সারা রাত যদি ওমরের এক নজর দেখার জন্য মসজিদে দাঁড়াইয়া থাকস, তোর তো ঘুম হবে না, এনার্জি তৈরি হবে না, তুই রোগাক্রান্ত হয়ে যাবি, অসুস্থ হয়ে যাবি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রাত্রে ঘুমাইলে দিনের ব্যয় হওয়া এনার্জি আবার নতুন করে তৈয়ার হয়। সুবহানাল্লাহ। তোর তো এনার্জি তৈরি হইব না, তুই তো অসুস্থ হইবি। হুজুর তাইলে যদি দেহি চোখও ঘুম আসিয়েই যায়, তো মসজিদে কোনো এক জায়গায় শুয়ে ঘুমু। ওমর তো মেজাজে আগুন করছে, কারণ ওমর রাগী মানুষ না, ঠান্ডা মানুষ। হ্যাঁ, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, নবীজির সবচেয়ে গরম থাকুন ওমর। এখন ডক্টর উড়ি দেয় কেন? যে মসজিদ ভর্তি ঘুম যাও নিয়ে জায়গা তাবলিগারা তো ঘুম যায় দায়, ঠিক বেড়াবো বাড়ি গোটাই কেন বেড়ানো মুসাফির। স্থানীয় মানুষ কেন মসজিদে ঘুমাইবে? আমার মাথায়ও কিন্তু খেলে না। আমি তাবলিগের অনেক বড় মুরব্বী করে প্রশ্ন করছি, কিন্তু সদুত্তর আমি পাইনি। আমি কাকরাইলের মুরব্বী করে নিজে জিজ্ঞেস করছি, ঘুরে গাড়িয়া উত্তর দিচ্ছে, যে উত্তর আমি গ্রহণ করি নাই। সেটা হলো এই যে সিল্লার জমাত দূরের থেকে যারা তুলাতুলি আইছে, এই বেড়াবো বাড়ি নাই, ঘর নাই, বেয়াই বাড়ি নাই, মামু বাড়ি নাই, এই বেড়া মসজিদে থাকবে না তো থাকবো কই? এই বেড়ারা মসজিদে থাকবে, এটা ইসলামে নিষেধ করে না। কিন্তু এই মসজিদের পাশে যেই বাড়ির দরজার মসজিদ, ওই বাড়ির মানুষের তশকিল করিয়া একবারে তাবলিগের সাথীরা নিজেও কাণ্ড করিয়া ঘাটতি আনিয়া সদ্গুজারিকরণের জন্য মসজিদ, অথচ এই বেড়ার ঘর মসজিদে তো 3 হাত দূরে, এই বেড়ারে মসজিদের সোয়াও, এই বেড়ার ঘর তো লগে আছে, এই বেড়ারে তোমাকে সমস্ত আমলে দূর, কিন্তু রাত্রে শোয়ার জন্য তারা মসজিদে রাখবা, এই আইন তোমার কোন কোরআন দিছে, কোন হাদিস দিছে? কাকালের মুরব্বীরা আমার জবাব করতে পারে নাই। আমি জিজ্ঞাসা করছি,
মসজিদে শুধু মুসাফিররা, স্থানীয় লোক শুধু মসজিদে ইবাদত করবে, ঘুমাবে তারা বাড়িতে, কথা ঠিক কিনা? কিন্তু আমগো দেশে বিশেষ করে রমজান মাসে জোহরের নামাজের পরে মাশাআল্লাহ ওলি আল্লাহ গো কুল কিনা নাই, এক এক মসজিদে হাজার হাজার ওলি আল্লাহ দেখা যায়। সব সিস্তিয়া করিয়া মানুষ হইল যদি 3 জন, তো ফ্যান ছাড়িয়া দেয় 8 টাকা। আমরা তুলাতুলি বাজারে নাই মনে হয়, বিশেষ করিয়া রমজান মাসে জোহরের নামাজের পরে 3 জন হইয়া গেছে মসজিদে, ফ্যান চলে 8 টাকা। আছে না? না, এ ভালো করিয়া শোনেন, নামাজের টাইম কিংবা তালিম, ওয়াজ, বক্তা, হালকায় জিকির, এই ধরনের ধর্মীয় কাজ করা ছাড়া অফ টাইমে নিজের ব্যক্তিগত কাজে মসজিদের ফ্যান ব্যবহার করা শরীয়তে হারাম। যারা ব্যবহার করবেন মসজিদ থেকে যাওয়ার সময় মসজিদের দান বাক্সে নিয়োগ করিয়া দিবেন যে আল্লাহ আমি 10 মিনিট ফ্যান চালাইছি, এই আমি বিদ্যুৎ খরচের টাকা দিয়ে গেলাম। নইলে কিন্তু গুনাহে কবিরা হবে। মসজিদের সম্পদ নষ্ট করা, আপনার কারণে মসজিদ 10 মিনিটের বিল দিতে বাধ্য, এই মসজিদের ক্ষতি আপনি করলেন। কিয়ামতের আদালতে মসজিদ আপনার বিরুদ্ধে মামলা দিবে। মসজিদের ফ্যান চালাইতে, মসজিদের বাতি ব্যবহার করতে তো হিসাব কিতাব নিয়ে মন চাইনি ফ্যান চালিয়ে দিলাম। আমার তো বন্ধুরা আমার, হযরত ওমরের মেজাজ গরম, আল্লাহর ঘরে ঘুমাইলেন। এবারে তোরে কে দিল সাহস থাপড়ে গাল ফাটাইয়া দেব, আল্লাহর ঘরে তুই ঘুমাইতে পারবি না? এশার নামাজ পড়িয়া তাড়াতাড়ি তুই বাড়িতে যাবি, ফজরের আজানের জন্য কান খাড়া রাখবি। আজান শুনিবা মাত্র মসজিদে আসিয়া প্রথম কাতারে জায়গা নিবি। মসজিদে ঘুমাইতে তোরে আমি দেব না, পরিচয় দেন আমি দেব, তোরে মসজিদে ঘুমাইতে আমি দেব না। করা দেব। লোকটা কয় ঠিক আছে, ঠিক আছে। এই রাখালের কাজে নিয়োজিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার কাছে সফরে চলে গেলেন। দুধ আর খাওয়া কপালে জোটে নাই। যদি কোরআনের শাসন না থাকতো 2 টাকার ঘুষ দিয়া দুধ 2 কেজি নিতে পারত, ঠিক না বেঠি? কিন্তু ইসলামী শাসন থাকার কারণে 1 ফোঁটাও পায় নাই। দুধের কথা যখন আইসাই গেল, পর্দার আড়ালের মায়েরা তোমাদেরকে বলি ভালো করিয়া শুনো, বহু মহিলাদের নামাজ নষ্ট হইয়া যায়। পর্দার আড়ালের মায়েরা, যাদের দুধের শিশু আছে কান খুলিয়া শোনো, মাগো তুমি আত্মাইয়াতুর বৈঠকে আছো কিংবা তুমি সিজদার মধ্যে আছো, তোমার দুগ্ধ পোষ্য বাচ্চা, দুধ খাওয়া বাচ্চাটা আসিয়া যদি কল্লাটা ঢুকাইয়া তোমার স্তনে মুখ লাগাইয়া দুধ চোষা আরম্ভ করে, 1 ফোঁটা দুধ বাহির হওয়ার সাথে সাথে তোমার নামাজ ভেঙে যাবে। অনেক মুসলিম মহিলারা মাসলা জানে না, মহিলা আত্মাইয়াত পড়তেছে আর পোলাও ফাঁক দিয়া কল্লা ঢুকাইয়া দুধ খাইয়া পেট ভরে। মহিলা খুব খুশি, আমি আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছি, তুমি ভূতের বেগার দিছ। তোমার বাচ্চার মুখের চুটুনি 1 ফোঁটা দুধ তোমার স্তন্য থেকে নিঃসৃত হওয়ার সাথে সাথে অটোমেটিক তোমার নামাজ ভাঙ্গিয়া গেছে। নামাজের নিয়ত ছাড়িয়া তুমি বাচ্চারে দুধ খাওয়াও, তবে তোমার উযু ভাঙ্গে নয়। কি ভাঙছে? কথা কন। নামাজ ভাঙছে, উযু ভাঙ্গে নাই। নতুন করিয়া নামাজ পড়তে হবে। পর্দার আড়ালের মায়েরা, তুমি রুকুতে গেছো কথার কথা, ওড়না কিংবা শাড়িটা ধরিয়া তোমার ছোট অবুঝ বাচ্চা টান দিয়া মাথার থেকে ওড়না ফালাইয়া দিল। মাগো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 3 বার বলতে যতটুকুন সময় লাগে, এর যে অল্প সময়ের মধ্যে কেবল 1 হাত দিয়া তোমার ওড়না ঠিক করিয়া যদি তুমি মাথা ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি 2 হাত ব্যবহার করিয়া ওড়না ঠিক করো,
তুমি মাথা ঢাকার জন্য শাড়ি 2 হাত ব্যবহার করিয়া যদি ঠিক করো, কিংবা 3 বার সুবহানাল্লাহ বলতে যদ্দূর সময় তার চেয়েও বেশি সময় ব্যয় করিয়া 1 হাত দিয়াই ওড়না ঠিক করো, মাগো তোমার নামাজ বাতিল হয়ে গেছে, ওই নামাজ নতুন করিয়া আবার পড়া লাগবে। বুঝাইতে পারলাম কিনা? আসুন সামনে চলি, কষ্ট হয় বলবো। এবার ওই লোকটা বাড়িতে গেছে, এখন এই আমার দিকে স্যার বাড়িতে গিয়ে শুইছে কি, কারণ এনার্জি তো তৈরি করানো, দিনে এনার্জি ব্যয় হয়েছে, ঘুমাইয়া এনার্জি তৈরি করা। আমার দিকে স্যার, কারণ চোরের মনে পুলিশ পুলিশ, আর এইদের মনে আজান আজান, যে বছর আজান দিল বুঝি, বছর আজান দিল বুঝি, কারণ আজ ওমরের সামন কি ঘুম, সারা চোখে ঘুম হয়নি, একটু ঘুমাইলেই বৃদ্ধি দিয়ে হবে, একটু ঘুমাইলেই বৃদ্ধি দিয়ে হবে। ওই তো ওইতে সত্যি বেলালের আজান, আল্লাহু আকবার, উঠতে পড়িয়া দিছে, তো উজু করিয়া না করিয়া না করি হিলে উজুতে, হ্যাঁ যেই বেটার মধ্যে আল্লাহর এত ভয় এত তাকওয়া, এই বেটা বিনা উজুতেই ঘটনা শুনবো, উজু করিয়া না বিনা উজুতে। আপনারা বিনা উজুতে কইছেন ওই খেয়ালে, কারণ আপনারা তো হয়তো বিনা উজুতে যান, ও মসজিদের ডাকলে বইয়া উজু করেন, এই কথাই কইছেন বিনা উজুতে। আসলে নিয়ম তা না, গত বছরও বলছি আবারও বলি, নিয়ম হইল নিজের বাড়ির থেকে উজু করিয়া উজুর হালতে মসজিদে যাইবেন, একটা কবুল হতে সওয়াব। বাড়ির থেকে বিনা উজুতে যাইবেন, মসজিদের ট্যাপ অথবা গাটলায় বসিয়া উজু করবেন, উজু ভাইবেন, হজের হওয়া ভাইবেন না, উজুরা বাড়ির থেকে করবেন। তুলাতুলি বাজার ব্যবসায়ীরা, আপনি যদি জগে পানি লইয়া আপনার দোকানের পাশে রাস্তার ড্রেনের কিনারে বসিয়া উজু করিয়া তুলাতুলি মসজিদে নামাজ করেন, একটা কবুল হজের সওয়াব পাবেন। আর দোকান বন্ধ করিয়া বিনা উজুতে গেলেন, মসজিদের ট্যাপে বসিয়া উজু করলেন, উজু হইছেন কিন্তু হজের হওয়া পান নাই। তো উজু করিয়া যাওয়ান মালা না করিয়া যাওয়ান, এইবারে না করিয়া যাই মনে করে এরকম মানুষ উজু করিয়াই খ্রিস্টা করিয়া দৌড়, আজ্ঞা চাইব, আজ কি করবো, আজ্ঞা চাইব, গিয়াই একেবারে ইমাম যেই বরাবর দাঁড়ায় ওই বরাবর গিয়ে বলছে। কতক্ষণ পরে অন্যান্য সাহাবীরা আইছে, আইয়া যে যেখানে সুবিধা মতো জায়গা মতো বইছে। ইতিমধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আমার ঘরে তো মন কান শক্ত হয়ে গেছে, কিন্তু কই তো সাহস পায় না। ওসমানকে পাশে খাড়িয়ে দিছে যে আমার দিককে নিয়ে একটু ভরে। এখানে একটা মাসালা জানো, আসলে আমরা আমার মনে হয় মাসলাটা কইতাম। মাসলাটা হলো মসজিদে যে আগে যাবে এবং মসজিদে আগে যাইয়া যেই জায়গায় বসবে ওই জায়গার থেকে তাকে সরাইয়া কোন সম্মানী ব্যক্তিকে বসানোর অনুমতি ইসলামী শরীয়তে নাই। যেমন তুলাতুলি বাজার মসজিদের প্রথম কাতারে একজন ভ্যান চালক, ভ্যান গাড়ি চালায়, এই বেড়ে আইয়া জায়গা পাইছে, বইছে। কতক্ষণ পরে আমির হোসেন মাওলানা সাহেব হুজুর, যিনি আমাদের সবাই বলার আলেমদের মুরব্বী, হযরত মাওলানা আমির হোসেন সাহেব হুজুর, আপনাদের এই কমিটির সভাপতি, এই হুজুর আইছে। আসলে এই হুজুরেরও ক্ষমতা নাই, এই তুলাতুলি এলাকার কারও ক্ষমতা নাই যে ব্যানারের কয়েকটা আমি সময় হুজুর আইছে ওর জায়গা দেয়, এই কথা বলার অধিকার নাই। কারণ ও আগে আসছে, জায়গার মালিক সে, হুজুরে পরে আইছে, পিছকাতারেই বুঝবে। হ্যাঁ, ওর নিজে যদি পিছের দিকে ছায়া দিতে আমি শোনাম চাইছি, তখন নিজে যদি সরিয়া হুজুর আয়া বয়েন, হুজুর আয়া বয়েন, ওই নিজে পিছ কাতারে যায় হুজুরের জায়গা ছাড়িয়া দেয়, পূর্ব দ্বিতীয় কাতারে নামাজ, কিন্তু আল্লাহ তার আমলনামায় প্রথম কাতারের সওয়াব দিয়ে দিবে। সে নিজে জায়গা ছাড়তে পারে, কিন্তু অন্য কেউ তাকে ইঙ্গিত করা পারে সব বেয়াদব চেয়ারম্যান সাহেব বলে ভিজে তুই এইটার সামনে কারিয়ে নিছ না। ও যদি চেয়ারম্যানের সম্মান করে চেয়ারম্যান সাহেব আইন আমি যাই, অসুবিধা নাই, সে পিছ কাতারে গেল প্রথম কাতার। এখন ইমাম হইব কে মনে আসেনি? ওই মসজিদের ইমাম কে? ওমর। ওমরের পিছে দাঁড়ায় কে? উসমান। তার কারণ কমনে জামরাই তো বাইরে যায়। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার ইন্তেকালের পরে আবু বকর যখন এই মসজিদের ইমামতি করবে, আবু বকরের পিছনে দাঁড়াইবে ওমর। আবার যেই দিন উমর এই মসজিদের ইমাম হইবে, তখন থেকে ততদিন পর্যন্ত ওমরের পিছে সোজাসুজি দাঁড়াইবে ওসমানে। আবার যেদিন ওসমান এই মসজিদের ইমাম হইবে, ওসমানের পিছে বরাবর দাঁড়াইবে আলী। এদুর বলিয়া হুজুর রসুল সাহাবা একরাম কয়, হুজুর আলী আবার যেদিন ইমাম হইব সেদিন কার হইব কি? প্রশ্ন আইনি। হুজুরে কয় না, হুজুরে কোরআনের আয়াত পড়লেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি মুহাম্মদ নিজের মন থেকে কোনো কথা বলতে পারি না। আলীর পিছে কে দাঁড়াইবো এটা আমার আল্লাহ আমারে জানায় নয়, সিরিয়াল জানাইছে যে আবু বকরের পিছে উমর, উমরের পিছে দাঁড়াইবে ওসমান, ওসমানের পিছে দাঁড়াইবে আলী। আলীর পিছে কে দাঁড়াইবে আমার আল্লাহ আমারে কয় নাই। তাইলে মনে হয় এটা সারিয়া দিছে, যে খুশি সে দাঁড়িয়ে। কথা বুঝেন না? তাইলে ওমরের পিছে দাঁড়ানোর জায়গাটা কার? ওসমানের না? আইসে যে নীতি। এখন এই বেড়ায় পাশে খাড়াইয়া ওসমান, পাশে খাড়াইয়া চায় যে আমারে দেখে নিয়ে এই বেড়ায় ভরে, কিন্তু এই বেড়ার যে কবু তুই শহর আমারে জায়গা দে, এই সাহসও পায় না। তারপরে মনে মনে কিন্তু বেজার, পোশাকে আশাকে দেখা যায় রাখাল টাকাল হইব, ব্যাংক চালক হইব, জানিয়া হইব, বদলা হইব। এই বেড়ায় আমার জায়গা বইছে। ভিতরে তো কিন্তু একটু রাগ আছে, কিন্তু রাগ থাকলেও করার কিছু নাই, যেহেতু আমি আইসি দেখি। ঠিক আছে নি? এখন কি ওর মুক্কাম বেজার হইয়া ওই রাখালিয়ার পাশেই বইছে। রাখালিয়া ইমাম বরাবর, আর রাখালিয়ার পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বইছে। এইটা কিন্তু মুসল্লিরা মানিয়ে নিতে পারে না। মুসল্লিরা হইচই শুরু করছে চারিদিক থেকে, মুসল্লিরা হইচই শুরু করছে চারিদিকে। এইটারে এত শর্ত, আর ওসমানের ওইখানে জায়গা দিত। ওসমানের কয়, ভাই তুই একটু সরিয়া জায়গা না দিলে ভালো। তখন চোখ করে দিয়া এবার বেকুল, ওসমানের কয় বেকুল। অথচ আল্লাহর এক নাম গনি, আল্লাহ নিজে কয় আমার বন্ধার মধ্যে একজনের নাম আমার নামের লগে মিলিয়ে আমিও তার নাম রেখে দিলাম গনি, ওসমান গনি। এই বেড়ারে এবার বেকুল। আমার মতো ওই ঘুরে যদি এইরকম এবার বেকুব কইতো, অবস্থাটা কেমন হইতো? বিসমিল্লাহ কইতাম কি, বিনা বিসমিল্লাহ এমন থাপ্পড় মারতাম না, বাড়িটা ছুড়িতাম, এর করে আমার বেকুব করে সহ্য করতে পারতাম। কিন্তু ওসমান একটু সেতে না, একটু সেতে না, ধৈর্য স্বভাব। এবার বেকুব আমার এত উড়াবি, কোন বাপের পুতের সাহস নাই। কারণ আমি দেখবো, আমি চাইবো, আমি আজকে চাইবো, আজকে দেখবো, আজকে দেখার পরে আমার জীবনে আমি আর এই জায়গায় আসবো না। আজকে এখানে বসছি দেখার জন্য, আমি না দেখে এই জায়গা ছাড়বো না। কাজে তোরা সবাই চিল্লাইয়া চেঁচাইয়া আমার এই চুল পরিমাণ সরাইতে পারবো না। আমি দেখবো, কারে দেখবো, কারে দেখবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কইয়া দিছে কামড়, আল্লাহ রে এই জায়গা দাঁড়াইয়া নবীর পিছে আমি কত নামাজ পড়লাম জীবনে কোনদিন দেখি নাই। কারে দেখে না? আর কারে দেখে না? আল্লাহ। ওসমান বুঝছে এইটা, যে নবীর মতো ইমামের পিছনে এই জায়গায় দাঁড়াইয়া কত নামাজ পড়লাম জীবনে দেখি নাই। আর এই মানুষটারে পোশাকে আশাকে মানুষই মনে না হইল, এই বেড়ায় কত বড় আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, এই বেড়ায় আল্লাহরে দেখবো, তাইলে এই বেড়ার উসিলে আশা করি আমিও দেখবো। ভাই ভাই আমার একটু দেখে, আমি কিন্তু দেখি না। তুই কান আলাদা, তুই কান তোর চোখ নেই, চোখ নাই, তুই দেখবি কেমনি? তাইলে কপাল মন্দ, চোখটা দিতে অন্ধ, তুই কানা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসলে আমার অন্তরের চোখ কান নাই, তো আল্লাহরে দেখি নাই। কারণ ওয়াবুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু। হুজুর আবার এটা না, ভাষা বুঝেন কি আরে
কারণ রাত বেশি হয়ে গেছে। যদি ভাগাভাগি করিয়া কদ্দুর আপনারা কদ্দুর আমি কদ্দুর হইতে তো পাল্লাটা হল উঠবো না। আপনি যদি একটা আমার কাপড় দিয়ে দেন তাহলে তো আরো 3 ঘন্টা লাগবে। আমরা বেকারতাম না, কষ্ট হয়নি আপনার, কষ্ট হয়নি আপনার, কইতাম না থাকবে আজ থাকবে পর্যন্ত। হ্যাঁ কি হায় হায় মুরব্বী কি করে দেখছেন, মুরব্বীকে আমাকে ছাত্র দিব না কম লাগবো। জোয়ানিয়ারা তো বহুত কষ্ট হয় বাবা, কেন বুড়িয়ার তো মিল নেই। জোয়ানিয়ারা কি কষ্ট, ওরা আমাকে ভবিষ্যৎ। এই জোয়ানিয়ারা তো ও কথাই কথা, ওয়া চলবে না শেষ, ওয়া চলবে না শেষ। আমি কিন্তু এখানে আল্লাহ পাক 10টা পয়েন্ট দিয়েছেন, 10টা পয়েন্টের দ্বিতীয় পয়েন্টে আসি, এখনো বাকি 8টা সামনে আছে। আগেই বলছি যে এই এতে তফসির আমার দ্বারা সম্ভব না, তবে আই ক্যান চ্যালেঞ্জ, আপনারা যদি ধৈর্য পরিচয় দিতে পারেন, একটা একটা করে যদি বলি, আমি এই 10টার ব্যাখ্যা 1 সপ্তাহ কেন 1 মাস দিব ইনশাআল্লাহ। তারপরও আয়াত শেষ করা কঠিন হবে, কারণ আমি শান্তিরানের উপর করছি 30 দিন ওয়াজ করছি একা, আর কোনো বিশেষ অতিথি ছিল না। প্রধান অতিথিও আমি, বিশেষ অতিথিও আমি, এবং ঘড়ি ধরা 3 ঘন্টা বয়ান করছি 30 দিন। আলহামদুলিল্লাহ আয়াত শেষ করতে পারিনি, আয়াত শেষ করতে পারিনি। বহু আলেম ওলামারাও আসতো, যদি আমি ভুল তথ্য দিতাম তাহলে ধরতো, আর যদি ভুল তথ্য দিতাম তো আছে ধরনীয় আলেম আছে ধরতো, কেউ আমি ভুল কথা বলি বন্ধুরা আমার করবো। এই যুবকরা করবো করবো, কোন কোন যুবকের রাজি আছে যে শুনবা না কামাইও না। যুবকরা আমারে একটা কথা যদি দেয়, তা আমার আসল মজার আলোচনাটা একবারে শর্ট করিয়া অল্পতে কইয়া দিব। আর যুবকরা যদি আমারে কথাটা না দেয়, একটু কথা না দেয়, আমিও একটু কথা দিব না। বিনা মুনা যাতে আসতেছে যুবকরা একটা কথা আমারে দিতে ভাবি, তোরা আমারে একটা কথা দিবি, আমি তোরে অনেক কথা দিব। একটা কথা চাইছি, দিবিনি দিবিনি? মনে করছে হুজুর 1000 টাকা নোট চাই হবে, এদিকে জানে ওরা বেতন খালি বাইরে না, অন্তত 20-25 হাজার টাকা লইয়া বাইরে প্রত্যেকদিন এনে বাইরে লোক দাদা। তার কারণ একটা সাইকেল চালাইলে অন্তত 50-60টি হইলেও মিনিমাম লগে রাখতে হয়, কারণ চাক্কা বাস্ট হয়ে যেতে লিক হয়ে যেতে পারে। তারপরে মোটর সাইকেল চালাইলে অন্তত 2-1000 টাকা লগে রাখতে হয়, কারণ বিকারের দ্বারা নিলে 2-1000 টাকা লাগবো, এর কমে সারণ দেব না। চালাই তো 4 চাক্কা গাড়ি 20-25 হাজার লাগতে হয়, কারণ যেরকম হাতি এইরকম করা হুদাতে আইলে আমার যার কিন্তু টেয়া করা, তো টেয়া খুঁজুন না, একটা নর্মাল একটা জিনিস খুঁজুন, দিবিনি দিবিনি? অনবিশ্বাস না মনে করে হুজুরের টিয়া কোন কৌশল টিয়া কোথায় জানে, খোদার কসম টিয়া খুঁজুন না, দিবি? আর দিতে পারবি, তোকে সত্যি বাইরে চাই না, দিবি? এইটা হইল গিয়া দোনোটা আখ উস্কাইয়া কতক্ষণ রাখবি, ফেরেশতার এরকম ক্যামেরা করিয়া মদিনার হায়াতুল নবীরে ক্যামেরা করিয়া ভিডিওটা দেখাইব। আখ উস্কাইয়া আল্লাহর লগে একখান কথা কবি যে, আল্লাহ এই তুলাতুলির 5 দিন তফসিল মাহফিলের 3য় দিনে নবীপুরীর সামনে বসিয়া 2 হাত জাগাইয়া, মাহবুব তোমারে কথা দিলাম, এখন থেকে মৌত পর্যন্ত অলসতা করিয়া ফরজ নামাজ জীবনে ছাড়বো না। কোন কোন জীবন পারবি? যদি কথা দেশ তাইলে ওয়াজ চলবো হইলেছে আল্লাহ কবুল করুন। এমনটা আমার বেটা দেখা হয়েছে। এখন আমি ওয়াজ করলে আমার কেউ দোষী করতে পারবে না যে হুজুর এত রেট করছেন কা, কারণ আর যখন বেগুন উড়েছে কথা যখন দিছে, তখন আমিও তো না দিয়ে পারবো, আমি ওয়াদে আর কেন না কইতাম। বন্ধুরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের বিরাট বুজুর্গ মনে করছে, হাত ধরছে রাখালের, ও ভাই তোর হাত ধরলাম, আমার একটু দেখাবিনি? কাহা আর হাত ছাড়িস না, আমার হাত ছাড়িস না, আমি তোরে দেখাবো, নিজেও চাইবো তোরও দেখাবো। ওসমানের কলিজাটা এত বড় হইয়া গেছে, নবীর সামনে দাঁড়াইয়া নামাজ পড়ছে, জীবনে দেখি নাই। আজ যা পাগলার হাত ধরিয়া দেখবো কার সামনে, কারে? আল্লাহ দেখতে চাইবো, আল্লাহ করতে চাইবো, ওরে কে কি চাইবো এটা তো জানটা তার মনে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাখালের ভয়তে একবার ইন্তজার,
তার কারণ রাখালের দেখতে পছন্দ না হইলেও কিন্তু বিরাট, যেমন ঢাকায় আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জে, আমি প্রধান অতিথি, অন্তত 70-80 হাজারের উপরে হবে শ্রোতার সংখ্যা, বিশাল মাহফিল। উলামা ইকরাম স্টেজে আসছেন, এই স্টেজের 10টার সমান হবে স্টেজটা, 3 ধরা ঠাই ছিল না, সব আলেমরা ভরা, তাহলে পাবলিক কত হইতে পারে? আমার মতো চিকন মানুষটারে দাওয়াত দিল, কিন্তু মজার ব্যাপার, আমি যখন ভিতরে ঢুকলাম দাওরা হাদিস মাদ্রাসা, আমি ঢুকিয়া দেখলাম কোন বক্তার বিশ্রামাগার কোন জায়গায় সাইনবোর্ড লেখা, টিক চিহ্ন দেওয়া, আমার নামটা লেখা, টিক চিহ্ন দেওয়া, দোতলার 1 নম্বর রুম। আমি যখন ওই দিকে রওনা দিলাম, দাওরা হাদিস ক্লাসের 4-5টা পোলা, জুয়ান জুয়ান পোলা, কেসকি ভাবে বাসের কেসকি দিয়ে গেটে আমার কেমন হিসাব, মসজিদও যান, আমরা ব্যাগলেও মসজিদও যান। আমি মসজিদও যাবো, নামাজের উক্ত হইলে এখন নামাজের উক্ত না, এখন আমি দূর থেকে সফর করে আসছি, বিশ্রামের উক্ত, আমি এখন যাবো, উপরে যাবো, দোতলায় যাবো, তাহলে আমি মাঠও যাবো, বিশ্রাম করলে মাঠও যান, এর উঠতে দিবি না, উঠতে দিবি না, উঠতে দিবি না কেন? দেখো আমি এমন কি অপরাধ করলাম? এইখানে নবীপুরি হুজুরের রুম, সেখানে নবীপুরি হুজুরের ছাড়া কাউকে ঢোকার পারমিশন নাই, যদি আগলা লোক ঢুকাই তো আমগো নাম কাটটা দিব, আমরা ধর ক্লাসে থাকতাম না, নাম কাটটা দেবো, ঝামেলা করেন না, আপনি যান। এই সমস্ত কথা শুনে নবী ফুরি, টুবি ফুরি, ডাই ফুরি, এই ফুরি, এই ফুরি আমি বুঝি না। আমি দোতলায় যাবো, তোরা বাস হরাবি না, না হরাবি না, বাস দিয়ে ফিরাবো, আমি ফিরিয়ে উঠে কিন্তু তো বাস হরা, বাস হরা আপনি বেশি অতিরিক্ত করেন, মার্কেটিং করেন, ধাক্কা ধুক্কা খাইবেন কিনা, আমার একটা ধাক্কা ধুক্কা খাইবেন কিনা। তখন আমি কইলাম এই মৌলভী ওবায়দুল্লাহ শব্দটা আমি মধ্যে এই ব্যবহার করছি, অথচ সেই দাওরা হাদিস মাদ্রাসার উপ-অধ্যক্ষ, সে নায়েবে মুহতামিম উপ-অধ্যক্ষ, এর নাম মাওলানা ওবায়দুল্লাহ। আমি মাওলানা না কইয়া আমি বললাম এই তবু উপ-অধ্যক্ষ নায়েবে মুহতামিম মৌলভী ওবায়দুল্লাহ আছে মাদ্রাসায়। তখন ঠকে গেছে যে এই বেড়ায় আমাকে হুজুরের নামটা এইভাবে নিচ্ছে, তাইলে এই বেড়ায় আমাকে হুজুরের সিনিয়র দাওরা ফলাবেন তো মোটামুটি 12 আনি নিচে গেছে। এখন আসছে তাই না অন্য হুজুর বলার তো আমি বেড়া এত কথার দরকার কি, তো ঘুরে কইছি ওই মৌলভী ওবায়দুল্লাহ যেখানে আছে যাইয়া শুধু এই কথাটা বলবি যে বলার থেকে সিওন একবারে আইসে আপনারে বলায়, যদি মৌলভী ওবায়দুল্লাহ আমার এই কথা শুনিয়া এইখানে না আসে তা আমার জিব্বাটা কাটতে ভালো বোঝা বলবো ওবায়দুল্লাহ কেন আমার কথা কবি বলে বলার তো সিওন একবারে আইসে। বলা ভাই অমনি আমার পাও ধরিয়া হুজুর তো নবীর হুজুর কি আমি বলে মাইছে লেহে নামে লোকে নবীপুর যেত, আমার আমি বসবাস করি নবীপুরে, এমন দরিয়া কান্দন ব্যক্তি মাপসা কোনো অসুবিধা নাই। আমি এরকম করছি যে তোরা দায়িত্ব পালনে কতটুকু অটল এইটা যাচাই করার জন্য তো করে 100 মার্ক দিলাম, তোরা পাস, ডিউটিতে তোরা পাস। এখন আমার সিনচক জায়গা দিবি, সিনস্ত জায়গা দেখবে, তাহলে তোরা পাস করছো, আমি খুশি। বন্ধুরা ঠিক কাহিনী একরকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাখাল 2 জন পাশাপাশি ঘটনাকে দেখবে, রাখাল দেখবে ওমর রে, আর উসমান দেখবে নিয়ত করছে কারে, আল্লাহরে। জীবনে আল্লাহরে দেই নাই, এই বেড়ার হাত ধরিয়া দেখবো ওয়াকুনু মাস-সাদিকিন, নেককার লগে থাকলে মাওলারে পাওয়া যায়। এই জন্যই তো পাগলারা শীতের শীত মনে করে না, চরমোড়াই আর টঙ্গীর মাটিতে গড়াগড়ি খায়, কারণ নেককার লোকের সমাগম। ঠিক না বেঠি? এ ভাইরা যারা চরমোড়াই গিয়েছেন আমি দাওয়াত দিলাম টঙ্গীর একদম যাবেন, তবে হাতাহাতি ভণ্ড গুরুদের দাওয়াতে নয়,
উলামা ইকরামদের নেতৃত্বে যেই তাবলীগ চলে এইটা তাবলীগ, আর হাতাহাতি নামে যেইটা চলে এইটা হলো ভণ্ডামি। ওরা ইসলামের দুশমন, তাবলীগের নাম দিয়া মুসলমানরে গুমরা বানায়। ওদের খপ্পরে কখনো পড়বেন না। যদি হাতাহাতির কোন সদস্য থাকিয়া থাকেন, আই ক্যান চ্যালেঞ্জ, স্টেজে আসেন। গলত আর ভুল অন্যায় পথে আছেন আপনাদের গুরু সাহাব। আমি মাওলানা বলতেও লজ্জা লাগে ওর কর্মকাণ্ডে, যদিও সে আমার থেকে বড়, সে বড় শিক্ষায় বড়, তারপরেও তারে মাওলানা বলতে ঘৃণা লাগে। কারণ সাহাবের মাওলানা বললে মাওলানা শব্দের ইজ্জত থাকে না। এই সাহাব কোরআন হাদিসের কত ব্যাখ্যা করেছে যেগুলো আমাদের সামনে স্পষ্ট। সাহাবের মত থাকলে আসো চোখে আঙ্গুল দিয়া দেখাইব। উলামা ইকরামদের নেতৃত্বে হযরত জুবাইর সাহেব কাকাইলের মুরব্বী, উনার নেতৃত্বে এই যেই তাবলীগ চলে এটা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির চালু করা তাবলীগ। হাতাহাতিরা তাবলীগ করে, এটা শয়তানি তাবলীগ। ওইটা আসলে তাবলীগের কাতারে পড়ে না। কথা বুঝছেন নি আপনারা? আসুন সামনে চলি। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারের ভাষাকে গান গেছিয়া বইছি রাহুলের সাথে একটি রুচি নাই ধরছে বইছি। এদিকে নামাজের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব আইছে। ছিলেন ইমাম সাহেব কে? হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটাতে ইমাম সাহেব মেহরাবের ভাষা দিব দরজা থাকে না, এই দরজা দিয়ে আয়া ইমামের জায়গা যখন এই বেলায় খারিছে আর এই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কি কোন না দূর না একামত না, একামত ভুল। একামত শুরু করছে কারণ ইমাম হয়ে গেছে একামত। যখনই হইতে একামত শুরু করছে এই পাগলায় রাখালিয়ায় মসজিদ গরম করিয়া লাইছে স্লোগান দেওয়া আল্লাহু আকবার, গলা ফাটে গেছে। এই পাগলের কোনদিন দেই নাই, আইয়া উসমানের জায়গা দখল করছে আর পাগলামি শুরু করছে নামাজের আগে। নামাজের মধ্যে যে কি শুরু করে ওরে শেষে হইলে তো সরাইতে হইব। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিকে ওর উপরে খেপছে এই পাগলামি দিকে, আরেকদিকে মনে ডর যে আবার কোন বিয়াতে বিয়ে যায়, কারণ আজ চাই মইতে উচিলাই আজ দেখুন। এই জন্য ভয়ে ভয়ে কয় এই মিয়া লোকমা এমনি দেয়, লোকমা দেয় নামাজের মধ্যে ইমামে ভুল করলে এখনো তো একামতই শেষ হয় নয়, নামাজ শুরু হইব, নামাজও ভুল হইব, তুই না লোকমা এখন একামতের মধ্যে তুই লোকমা দিস, লোকমা তুই মশলা জানোস, মশলা জানোস আসলে তো তোরে ব্যাগ কর হুদা কইলে তোরে ব্যাগ কত হুদা কইলে তোর মাথাটা আসলে গিলু নাই। লোকমা দেবো না তো কর্ম কি, লোকমা দেবো না কর্ম কি? কারণ আমি আইসি দেখমু, কিন্তু আমি দেখি না। আমি জানি যে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে অর্ধজাহানের সম্রাট, কোরআনের আইন দিয়া দেশ চালায়, উমরে ইমামতি করব। কিন্তু আমি দেখি যত ঝামেলা মূল হইল এই বেড়ায়, এই প্রতীক বেড়ায়, যারে আমি তওবা হরাইছি, যারে আমি মুনাফিক খেতাব দিছি, যারে আমি এইভাবে আরো কত গালি দিছি, মৃত্যু বলছি, এই ঝামেলা তো এই বেড়া আইছে কা উমরের জায়গায় বেড়া খাইছে। এই বেড়ারে শেষে ভাই করে উমরে আইব, তারপরে একামত হইব। উমর না আইতে কোন একামত আজকে নীতি দিয়ে মোটা সংগ্রাম চলছে, চলবে। এই বেড়ার কারণে, এই বেড়ার সোনা, এই প্রতীকের সোনা, এই তো সেই প্রতীক। আবার 2 টাকা ঘুষ দিতে চাইছে, এই ঘুষ দাতা এই মানুষটারে সরাইয়া দেন। উমর না আসতে একামত দিতে পারবেন না, তাই আমি লোকমা দিলাম। যখনই এই কথা বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সমস্ত মুসলমান গুলো পারে না যেন লোকটারে সিরিয়া পালায়, কারণ এই লোকটা ওমরকে পথিক বলে, অসম্মান সূচক শব্দ বলে, ওমরের বলে ও তওবা করাইছে, মুনাফিক ছিল, ওরে নাকি
কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে। এই কথাগুলি মুসল্লিরা হজম করতে পারে নাই। সমস্ত মুসল্লিরা মসজিদ গরম করিয়া দিল। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে তোমরা সঠিক বিচার চাও কিনা? হ্যাঁ, আমরা উচিত বিচার চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এখন যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তোমরাই ফয়সালা দাও, বিচার আগে হবে না নামাজ আগে হবে? সব মুসল্লিরা কয় আগে নামাজ তারপরে বিচার। আমরা বিচার না পাইতে মসজিদ থেকে যাব না। ওমর বললেন, ঠিক আছে, একামত শুরু হবে, নামাজ হবে, উপযুক্ত বিচার হবে। এবার একামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপ্লিট ইকামত। হযরত ওমর নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে মুখটারে ঘুরাইয়া ওই রাখালটারে বুকের সঙ্গে জড়াইয়া দুই চোখের পানি ছাড়িয়া রাখালও কান্দে, ওমরও কান্দে। ওমর কান্দে আর বলে, নবীর সাহাবীরা রে, এই মানুষটারে তোমরা চিনো নাই, পোশাকে আশাকে তারে পছন্দ না হইল, আমি ওমর ঘোষণা দিলাম, ওমর ওসমান আলীর থেকেও এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমি প্রজাদের খোঁজ খবর নিতে গিয়া ওর যেই ঘটনা দেখলাম, ওর মধ্যে যেই ঈমান, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর যেই পরিমাণ ভয় তার দিলের মধ্যে দেখেছি, ভাষায় ব্যক্ত করতে পারি না। অতএব আজকের বিচার হলো ওর কোন দোষ না, দোষ হলো আমার। আমি ওর কাছে মাপ চাই। ও আমারে কলেমা পড়াইছে, ও আমারে ব্যাটিং পথ থেকে সঠিক পথে আনছে। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, নেতায় অন্যায় করলে তখন সাধারণ প্রজাও নেতার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রাখে। আর কোরআন ছাড়া মানুষের আইনে রাষ্ট্র চললে বিরোধী দল যদি প্রতিবাদ করতে নামে, রাস্তায় দাঁড়াবার সুযোগও তারা পায় না। কথা ঠিক না বেঠিক?